আমরা এলাকায় এক জায়গা বেডিয়ে পাওয়া গেছে গরু বাজার। কি বাজার? গরু বাজার। কুরবানির আগে দিয়া হেতে তাহে বিদেশ, হেতে ফোন দিছে, ফোন দিয়া স্বাস্থ্য বাইরে কয় তোরা কি গরু শরিক মিলে লিস? কয় হ্যাঁ আমরা 6 জন হইছে। কত তো আমার কথা তোর কেউ মনে পড়ে না? আমি যে বিদেশ, আমার বউ কার লোকে কুরবানি দিব, তোরা এক নাম রাখ। 6 নাম হইছে, আমার নাম 1 নাম 7 নাম। গরু কিনলে তোরা ভাবিতে গিয়া টেহা আনিস। সন্ধ্যার পরে 6 জনে মিল্লা টেহা আনতে গেছে বউয়ের কাছে। এবিডি কয় কি এর টেহা? কয় আপনারা বলে আপনার লোকে কুরবানি দিবেন, তেদি বিদেশ তো গেলো আইয়া টেহা নিতাম। কয় আমি টেহা দিম কিতাম? কয় তো টেহা না দিলে গরু কিনাম কেমবে? কয় আমি বাজারও যেতাম না। তোমরা বাজারও যাইব 6 নামের তারা, আমি বেড়ির দিকে বাজারও যাও না। আমিও তো বাজারও যাই, সাইয়া গরু কিনাম। এখন 6 বেড়ায় অটুর মধ্যে চারিগুলো তো গুল হইয়া বইছে, বেড়িরে মাই দিয়ে বইছে। কুরবানির আগে কুরবানি হইয়াছে গীতে আছে। কুরবানির আগে কুরবানি শেষ। বেড়া কুরবানি দেওয়া হইল ওয়াজিব, আর ফর্দা করুন হইল ফরজ। এই যে 6টা বেড়ায় বেড়িটারে বাইকের রেখে বইলি, মুমের ভিতরে আগুন ধরাই দিলি যেমনি গইলাছে কেবিড়ি গইলাছে কেমনের কথা না? 6 জনে বেড় দিয়ে বইয়া রইসত, আকিস বিড়ি টানতে আসো 6 জনে মিললা। বেড়ি ডেইটার বাচ্চার মতো বাইদি দিয়ে বইয়া বইয়া শ্বাস টান দিতে আছে। কারবার কি এখানো কথা শেষটা তো কথামাত্র শুরু হয় না। গেছে বাজারও, কই গেছে? বাজারও গেছে, পরে গরু বাজারও। এবিডি আবার সাজ্জা সুজ্জা যে গেছে, গরুর বাজারও আটে, গরু খালি চোখ ফাঁক দেয়। বেড়িতের বাজারও কি এরকম চোখ ফাঁক দেয়, বেডিও ঘুরে ঘুরে। গরুও তো আশায় আশায় রয়েছে জাগা মতো পাইলে টের পাইবা বাজারও নিয়ে আর আইবা। যেই মাত্র বেরিয়ে ওই বেড়া গরুর ফিসি দিয়া গেছে, গরু একটা লাঠি, বাজারও কি কই এক লাঠি দিছে বেডিকে খালো। ভাই কুদ্দুর চিন্তা করেন কি রঙের ঘোড়া দৌড়াইতেছে আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি। কুরবানি দেওয়া হইল ওয়াজিব, ফর্দা করা হইল ফরজ। 6টা পর পুরুষের লগে তুমি আম্মা তুমি ফাল্লা বাজারও যাইতে ওটুর মাজ্ঞানো বইয়া, তোমার লজ্জা শরম বলতে আর কোনো কিছু জিনিস আছে তোমার? তুমি না বলে ইমাম সাহেবের জি, তুই না বলে মসজিদ কমিটির সভাপতির মাইয়া, তুমি তোমার পরিচয় তুমি যেই হও, তুমি একটা মুসলমানের আম্মা, তুমি একটা মুসলমানের মেয়ে, তুমি একটা মুসলমানের বোন, একটা মুসলমানের বউ, এর বাইরে তোমার কোনো পরিচয় নাই। ঠিক কিনা করো? তুমি অন্য বেডি, তুমি বাদ্যা বেডি না, তুমি বাদ্যা বেডি না। তুমি ইচ্ছা করলে মন মতো ঘুরবা, বাদ্যা বেডি এটার মতো বাড়িয়ে বাড়িয়ে আটবা। তুমি একটা বংশাবলী মাইয়া গো মা, তুমি একটা বংশাবলী মহিলা। তোমার মতো বেরিয়েতে রাবেয়া বসরি হইছে, তোমার মতো বেরিয়েতে ফাতেমা হইছে, তোমার মতো বেরিয়েতে আম্মাজান খাদিজা হইছে। ঠিক কিনা কও? আর তুমি এইরকম হইছ, এরপরে হুজুরের কাছে ফাড়াইছ, তারে কই এনে একটা ফু দিত, তেজন আল্লাহর ওলি হয়। শয়তানের হেডকোয়ার্টার হইয়া বাড়িছে নাতে, তে আল্লাহর ওলি হই করতে দুষ পড়ছে। তা আল্লাহর ওলি হইতে আল্লাহ আর বিচাইরা পায় না ওলি। ভাইও কুদ্দুর চিন্তা করে নো, এবার আসেন আমরা পুরুষেরা, আমরা তো ভালো মানুষ না। এই যে এতক্ষণ মহিলারা কইতাছে আপনার তো খুব ভালো লাগতে আছে, আপনারা ভালা কতক্ষণ কইলে তো টের পাবেন কিরকম খারাপ। আপনার বেড়াই বালা, এই বেড়ে কি ভাইয়া আইছে, আপনি আপনার বউয়ের সাইডা দিচ্ছেন কেন? আপনি এই কন্ট্রোল করার দায়িত্ব আপনার। আপনি আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন। আজকে মাহফিলের পরে আপনি আগামীকাল সন্ধ্যার পরে দুগলা মুড়ি লইয়া যাবেন কচুয়া বাজারতে, দুগলা বুট লইয়া যাবেন, কটা ফেঁয়াজু লইয়া যাবেন। বউয়ের কইবেন এটি মাহ, আর জি ফুট বউ নিজে 4 জনে বইবেন একখানো, বইয়া সেটা ল্যাপটা উফরে দিয়া দিয়া ফেসবুকে মাইকা বইবেন। নাগাইশের হুজুরে যে আইলো কালকা যে কথাটি কইলো, যদিও হাসতে হাসতে হুজুরে কথাটি কইছে, কথাটি তো আমার কলজা দিয়া লাগছে। তুমি না আমার স্ত্রী, তুমি যখন আসতা আমরা ভাই তখন সনের ঘর আছি, মেহনত কইরা 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 তুমি মুরগা ফালতা, ডিম বেচতাম বাজারও নিয়া, তুমি আঁশ ফালতা, ডিম বেচতাম, এরপর আমি টেহা কামাই করতাম। কত মেহনত কইরা রুড়ে খানা দিছি না, শৈল কাপড় দিছি না, পুরান লুঙ্গিটা সিলাইয়া সিলাইয়া ফিনছি, এই পরে সনের জায়গাতে টিনের ঘর তুলছি, আরও মেহনত কইরা টিনের ঘরের জায়গাত বিল্ডিং তুলছি, একতলার জায়গাত আল্লাহ করলে 5 তালা করছি। আমরা মাশাল্লাহ কত আগাইছি, আমরার ভিতরে দিয়ে মহব্বতরা কইমা জেগাইতে আছে। তুমি যে বাজারও যাও এটার লেগে বলে আমি জাহান্নামও যাই, আল্লাহ বিলে ডাক দিয়া কইব কদোস তোর বউ করে, তো কইব আমি কইম যে বাজারও, তো বাজারও কিতা বেরিয়ে মানুষ, তুই এইটানি করস, তুই হইলি দায়ুস।
তুই কি? তুই কি? কুদ্দুস, তুই দায়ুস। আমি মনে করতাম দায়ুস মানে হলো বেরিয়ে, ব্যাফরদা বেরিয়েছে না। আমি শুরু থাকতে মনে করছি ব্যাফরদা বেরিয়ে দায়ুস কয়, পরে আইয়ে বুঝছি আরে না, যার বউয়ে বেফরদায় থাহে ওই জামাইরে দায়ুস কয়। তোমার বউয়েরে সাইরা দিয়া রাখছ, মাইয়ারে সাইরা দিয়া। তোমরা হয়তো কইতে পারো যে হুজুর আপনি কি লেখাপড়ার বিরুদ্ধে, আপনি যেমনি কইতেছেন মাইয়া এখন কলেজে যাইতে পারতো। আমি একবারও তো বলি নাই। অবশ্যই আপনার মেয়ে কলেজে যাবে। আমার মেয়ে মায়ের যখন বাচ্চা ডেলিভারি হবে, পুরুষ ডাক্তারের হাতে না হইয়া মহিলা ডাক্তার হইলেই ভালো হয়। তো মেয়েরা লেখাপড়া করলে ডাক্তার হইব কেমনে? সুতরাং মেয়েদের লেখাপড়া দরকার আছে। আমি মুশতাক ফৈজি লেখাপড়ার বিরুদ্ধে না, কারণ আমি বিশ্বাস করি বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বেড়াইতে বেড়াইতে মিললে আমরা সংসারটা আগাইছি। আমি মেহনত করে যাই, আমার ওয়াইফে দরজা খুল্লা দিয়া হাসি দিয়ে আমারে বরণ করে। আমি মেহনত ফ্যাটকেও খিদা লইয়া যাই, আমার বউয়ের রান্না করে আমারে খাওয়ায়। আমি গোসল করে আইয়া পড়ি, আমার বউয়ে কাপড়টা ধুইয়া সরাই দেয়। এমনি এমনি তো আমরা আগাইছি। এক সাইডটা আমার কোনো ক্ষমতা নাই। স্বামী স্ত্রী মিললে হইল সংসার, ঠিক কিনা? একলা বেটাগিরি দেখানোর কিছু করে, টেহা না কামাই করে, কয়টা টেহা না কামাই করে। বেডিটা একটা সুইটটা একটা বরফ না, আপনি দেখেন না সুইটটা ফালন কি কষ্ট। আপনি কিছু বুঝছেন? কিছু বাচ্চারা 2 বছর মারা গেছে, এইরকম কোনো বাপ পাইলে জিগাইয়া যে বাপ কি জিনিস, বেটা দেখবেন সোহের পানি সাইডা দিব। ও বেডি এটার লোকে খারাপ ব্যবহার করো না। আমিও আগে খারাপ ব্যবহার করতাম। 2 বছরের বাচ্চারা মারা গেছে পরে আমি বুঝছি বাচ্চা লালন পালন করা কত কষ্ট। মুসলমান কষ্ট হইতেছে না? সাইডা দেওয়ান দরকার আর সামান্য একটু। হ্যাঁ, আমিন কন, জোরে কন, হর জোরে। মুসলমান, এতক্ষণ মায়েদেরকে বললাম আমার মায়েরা যেন রাগ না করে। আম্মা তোমার পক্ষের হুজুর আমার মতো পাইবা না। আমি তো দেখা রইছি গো আম্মা, তুমি মরতে দেরি, তোমার কবর জাহান্নাম হইতে দেরি হবে না। আমি তো শুনছি গো আম্মা, আল্লাহর নবী যেই দিন মেরাজ থেকে এসেছেন বসে বসে কাঁদতেছেন, নবীর 9 জন বিবি সব কান্দে থেকে একখানো আইয়া পড়ছে। 9 জন বিবির লগে নবী এক লগে সংসার করেছেন। 11 জন বিবি ছিল নবীজির, 2 জন বিবি নবীজির জীবদ্দশায় এন্তেকাল করেছেন। এখন ঘরের ভিতরে 9 জন স্ত্রী। নবীর কান্না দেখা সব দৌড়ে আইছে। পরে নবীজি কয়, গত রাইতে আমি এটা কি দেখলাম? কই গেছলেন? আমি গেছলাম মেরাজ। জিবরাইল আমারে ডাক দেয়া কয়, নবী গো, ও নবী জান্নাতরা কুদূর দেখবেন নি আইছেন, যখন জান্নাতরা দেখা যান। আমারে জান্নাত দেখাইতে নিছে। আমি গিয়া দেখি মৃদুমন্দ বাতাস, গাছের ফাতারি একটার লগে আরেকটা ঘষা খায়, কি সুন্দর একটা আওয়াজ বের হয়। শুধু আরাম আর আরাম। আমার একটা খাল দেখাইছে, খালটার ভিতরে দিয়া দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, আর বরফের চাইতে ঠান্ডা শরবত যাইতে আছে, খালি গ্লাস দিয়া খাওন। আমি দেখে আইছি রে কি আরামের। এই যে ভাই এদিকে আসেন। আমার দেখি ডাক দিলে শুনেন না কেন? এই ডাক দিলে শুনেন না কেন? এদিকে আসেন। সবাই কোন আমি মাহফিল তো উড়া কোনো খুব ভালো জিনিস না। জ্যাট কনফারেন্স সিফা দিয়ে বইয়া থাকবে। গেট লোক বাসোটা হাত তো উঠে স্যার, হেই ফেসা বলিয়া কচু আইয়ে মাই দিয়া লাগে না। মাহফিল ক ধরনের আগে করণের লিখা। একটু ধৈর্য ধরে বসেন, লম্বার সময় আমি ছেড়ে দিচ্ছি। আমিন কন, জোরে কন, আর জোরে। ও মুসলমান, ও কচুয়ার মানুষ, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা গো, ও আয়েশা, আমি কি দেখলাম গো আয়েশা? ও উম্মে সালামা, ও হাফসা, আমি কি দেখলাম? কয় কি দেখলেন? কয় আমার জিবরাইল কয় জান্নাত দেখবেন নি? আমি জান্নাতরা দেখছি, খুশি হইছি। মাশাআল্লাহ, আরামের জায়গা,
যাইতা পারলে টের পাইবা কি আরামের আরাম। এই জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাই রাখছে। আমি যখন জান্নাত দেখা শেষ, আমার জিবরাইল কয় জাহান্নামটা কুদূর চাইবেননি? আমি কইছি না, আমার জাহান্নাম দেখাইও না, আমার মনটা নরম, আমার কলজায় মানত না। কি নবী রে? আম্মা জান মা আমেনা কয় যেই দিন নবী দুনিয়াতে আসছে, শোনো শোনো শোনো, দুনিয়াতে আসার সময় একটা পিঁপড়ায় কামড় দিলে আমি আমেনা টের পাই। নবী যখন দুনিয়াতে আসছে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। কি নবী দুনিয়াতে আসলে বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, আর আমি দেখলাম আমার মোহাম্মদ মাথাটা নিচের দিকে দিয়ে আরে উপর হইয়া পইড়া রইছে, যেন সেজদায় গেছে। আমি দেখলাম বিড়বিড় করে সে যেন কি কয়। আমি মুখের কাছে কান নিয়ে শুনলাম, ছোট্ট শিশু মোহাম্মদ মাত্র দুনিয়াতে এসেছে, সেজদায় পড়ে কান্দে আর কইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার জাহান্নাম দেখাইও না, আমি জাহান্নাম সইতে পারবো না। জিব্রাইল কয় আসছেন যখন একটু দেখে যান। জাহান্নামের কিনারে নবীকে নিয়ে যাওয়া হলো। এলাকার মানুষ গভীর মনোযোগ মন দিয়ে শোনো। প্রত্যেক দিন মুশতাক ফৈজি তোমাদের কাছে আসবে না। 2028 সাল পর্যন্ত তারিখ দেওয়া আছে রে আব্বা, ইচ্ছে করলেই কালকে আবার আসতে পারবো না। গভীর মনোযোগ দিয়া কথা কয়টা শুনে রাখো। আল্লাহর নবী কয় আমারে জাহান্নাম দেখাইতে নিছে, আমি জাহান্নামের কিনারে যাওয়ার আগে দেখি গায়ের পশম পুড়ে যাইতেছে, প্রচণ্ড গরম, আগুনগুলা ধাউ ধাউ করে জ্বলে, মনে হয় যেন গায়ের চামড়া পুড়ে যাবে। আমি নবী আস্তে আস্তে করে আগাই, আর আগাইতে পারি না। দূর থেকে তাকাইয়া দেখি সুন্দরী ষোড়শী কুমারী যুবতী মেয়েরা জাহান্নামের ভিতরে। সুন্দরী, দুধে আলতায় গায়ের রং, নাকটা খাড়া, চোখের পাপড়িগুলো যেন গোলাপের পাপড়ির মতো। কি সুন্দর চেহারা, কি সুন্দর গায়ের রং। ষোড়শী যুবতী কুমারী, এখনো বিয়ে হয় নাই, যুবতী সুন্দরী ললনা। দেখলাম জাহান্নামের ভেতরে ওই মহিলা মেয়েগুলো আছে। আমি খেয়াল করে দেখলাম, দেখি তো মহিলারা এখানে কি করে, হাউমাউ করে কান্দে। আর সবার হাতের ভিতরে দেখলাম পিতল দিয়ে লোহা দিয়ে বানানো লম্বা লম্বা নখ। সবার নখগুলা লম্বা লম্বা, পিতল দিয়া বানানো, লোহা দিয়া বানানো। আমি কই কি রে জিব্রাইল, তারা নখ এরকম বানাই না কে রে? কয় কুদ্দুর দাঁড়ান, তারপরে দেখবেন। আমি নিজের চোখে দেখলাম ওই সুন্দরী ষোড়শী কুমারী যুবতী মেয়েরা নিজের নখ দিয়া নিজের গাড়ের চামড়াটি টান্না টান্না ছিঁড়তে আছে, বুকের গুস্তরি টান্না টান্না আলগা করতে আছে। আমি নবী সইতে পারি না। আমি নবী কান্না শুরু করে দিলাম, জিবরাইল ও জিবরাইল, কেন তারা নিজের গোশত নিজে ছিঁড়া ফালায় রে? আম্মা তুমি তো নিজের গায়ের ভিতরে ব্লেড লাগাইবা না, চুলকাইতে চামড়া ছিলে ফেলবা না গো আম্মা। নবী নিজের চোখে দেখে আসছে, সন্দেহের কোনো সুযোগ নাই। নবী যুগে আমি নিজে দেখলাম চামড়াগুলা টাইনা টাইনা ছিঁড়ে, গায়ের গোশতগুলা টাইনা টাইনা ছিঁড়ে। আমি বললাম জিবরাইল ও জিবরাইল, এই সুন্দর সুন্দর মেয়েরা, এই মেয়েগুলো কুল মেয়ে রে, তারা নিজের গোশত কেন নিজে এমনি ছিঁড়ে আমারে বুঝাইয়া কো। জিবরাইল কয় তারা দা আপনার উম্মতেরই একটা অংশ হবে। কয় এই তারা কি আমরা এরকম করব? কয় সব মহিলারা এরকম করতো না, যারা পর্দা মান্না চলছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যারা সৌন্দর্য পর পুরুষকে দেখায় নাই, 14 জন পুরুষের বাইরে কোনো পুরুষের সামনে যায় নাই, নিজের বাবা, নিজের দাদা, নিজের বড়াব্বা, নিজের ছেলে, নিজের নাতি, এইভাবে নিজের মামা, নিজের চাচা, নিজের স্বামী, নিজের ভাই, নিজের ছেলে, এই রকম সারা 14 জন
এই 14 জনের বাইরে তারা কোনোদিন কোনো পরপুরুষের সামনে যায় নাই। কোনো কারণে যাওয়া লাগলে তাড়াতাড়ি উড়না দিয়া মুখটা ঢাইকা লাইছে। তারা রূপ যৌবন মানুষের দেখায় নাই, সাজ্জা সুজ্জা রিক্সায় কইরা তারা ঘুরে নাই, তারা চলে যাবে জান্নাতে। আর এই মহিলাগুলা নিজের রূপ দেখাইছে, যৌবন দেখাইছে, জামাইয়া সিল বিদেশ, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, এবারে লিপস্টিক দিয়া আশকারা বাস্কারা দিয়া বেডিডায় সাজ্জা সুজ্জা রাস্তায় রাস্তায় ঘুরছে। এই যে সৌন্দর্য অন্য মানুষরে দেখাইছে, এই জন্য নিজের সৌন্দর্য নিজে আজকে নখ দিয়া টাইনা টাইনা ছিটতেছে। বলেন নাউজুবিল্লাহ। আম্মারা, ও কোমর কাসার আম্মারা, কোনোদিন যদি মুশতাক ফৈজি না আসে, কথাগুলো একটু মনে রাখেন গো আম্মা। নিজের সৌন্দর্য ময়মনসিংহা কামলার লাগিয়া না, নিজের সৌন্দর্য কচুয়ার রিক্সাওয়ালার লাগিয়া না, আপনার এই সুন্দর চেহারা কচুয়ার দোকানদার সেলসম্যানের মাছ ব্যাপারীর লাগিয়া না, আপনার সৌন্দর্য আপনার স্বামীর জন্য। সৌন্দর্য পাওনা আপনার স্বামী, এটা স্বামীর অধিকার। আপনার সৌন্দর্য পর পুরুষকে দেখাইতে পারেন না, পারেন না, পারেন না, ঠিক কিনা? কথা তো আরো মনে পড়তেছে, কইলিটা কষ্ট হইতে আছে, সেটা দেওয়া দরকার। উমরের জমানায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক বেডি ছিল খুব খারাপ, কথায় কথায় জামাইরে বিরক্ত করে ধমক দেয়, সবসময় খোলার উপরে দিয়া রে মাইদে মাইদে উল্টাই দেয়, এই ফিট হইয়া সারলে সেই ফিট বেড়ে কোথায় দেয়। বেটা খুব অত্যাচারিত, এরকম আসেনিও বেডিয়ায়, আসেনি এরকম খারাপ মহিলা, আসেনি এরকম অনেক মহিলা আছে জামাইরে বিরক্ত করে, দেবর ভাসুর শ্বশুররে বিরক্ত করে, এরকম অনেক মহিলা আছে অসভ্য মহিলা, ফাড়া প্রতিবেশীরা সবসময় ধমকের উপরে গালির উপরে রাখে, ডরে বেডির লোকে কেউ কথা কয় না, এরকম বেডিতে আসেনি রে। ওমরের জমানা এরকম খারাপ এক মহিলা পড়ছে, তো বেড়াই কইতে আছে তুমি যে আমার লোকে এরকম করো, আমি কিন্তু উমরের কাছে বিচার দিয়ালাম, কই ধরে রাখছে কেটা বিচার দিয়ে যেন গিয়া অনেক বেড়া কই আলাইছে, না গিয়েও তো পারে না। এখন উমরের বাড়ির সামনে গেছে, গিয়া দেখে উমরের ঘরে দিয়া তুফান চলতে আছে। কি চলতে আছে? উমরের ঘরও কেয়ামত যাইতে আছে। বেড়ায় কতক্ষণ খেরুই থাকিয়া কয় না মাশাল্লাহ আমরা তারাতে ভালাই, এই কথা কইয়া ফিরার ওয়ানা দিছে। উমরেও ঘরেরতে বাড়িছে, বাড়িয়া দেহে বেড়ায় চইলা যাইতেছে। উমর ডাক যাই, কার কাছে আসলেন? আইছিলাম তো আপনার কাছে। কয় জান গাদি কিচ্ছু না কইয়া, কয় না বুঝইছে, বুঝইছে সারছে তো আর কি। কাউ কে রে আসতেন? কয় না সারছে, আপনার তো মাশাল্লাহ ভালো আছি আমরা। কই কি সমস্যা কিতা? হ্যাঁ উমর, আমি আসতাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম, আইয়া দেখি আপনার ঘরও দি দাউ দাও আগুন, আমরা করো হুদা আগুন, আমরা করো দাউ দাও আগুন, তা আমি কি বিচার দেয় লেগে জাগিতেছি। উমরে কয় ও খেয়ে রইছে যখন কথা একটা হইনা যাও। এবারে কহ কথা শুনানোর লিগে দাঁড়াইছি। আচ্ছা এই যে এইরকম করে আপনার যে আপনার ওয়াইফ এত বিরক্ত করে, আপনার সেত উঠে না? আপনার দিয়ে দেখলে বাঘ বেড়াইয়া দৌড় দিয়ালায়, শয়তান বেড়াইয়া দৌড় দিয়ালায়, আর আপনার বউয়ে আপনার লোক এইরকম করে, আপনার সেটটা উঠে না? উমরে কয় মাঝে মাঝে স্যাত উঠে। কত এটার দমান কেমনে? কয় একটা কথা মনে করলে স্যাত আর স্যাত থাকে না। কয় কী কথা মনে করে? কয় মনে কইরা দেখলাম আমার বউয়ের বাড়ি কোনো এইটা না, আমি বিয়া করছি আরেক এলাকায়, আমি বিয়া কইরা কবুল কইছি 3 বার, আমার বউয়ে বাপ ছাড়ছে, মা ছাড়ছে, ছোট ভাই বোন ছাড়ছে, বাড়িটা ছাড়ছে, যে বালিশটাত মাথা দিয়ে ঘুমাইতো এই বালিশটাও ফালাইয়া দিয়ে আইয়া পড়ছে, যেই প্লেটটাত খাইতো এই প্লেটটাও আনছে না, শুধু আমার দিকে চাইয়া। আমি চিন্তা করে দেখলাম যেই মহিলাটা আমার দিকে তাকাইয়া 3 বার কবুল কইয়া সব ছাড়তে পারলো, আমি বুঝি তার জন্য একটু রাগ ছাড়তে পারবো না। এটা মন হইলে রে আমার আর স্যাত থাকে না, আমার স্যাত ফানি হইয়া যাই গিয়া। আব্বা কথা তো সত্য, আমরা তো বিয়া বইয়া কোনো হোর বাই দিয়া থাকি না, আমরা বেডিয়েতে তো বিয়া বইয়া আমরা বাইতে ইয়া থাকে। এবারে বাপ কো মা কো আপনার লোকে কবুল কইছে দেখে আইয়া পড়ছে, দুগলা ভাত খাইতে আপনারা গরো আইসা না, আপনার ভালো ব্যবহার পাইয়া জীবন সঙ্গিনী হইয়া মৃত্যু পর্যন্ত ঘরটার ভিতরে থাহনের লাগিয়ে আইছে, ঠিক কিনা? ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, গভীর মনোযোগ।
তোমাদের এখানে প্রত্যেক দিন মাহফিল হয় না, এতিমখানা মাহফিল, দৌড়ে দৌড়ে মানুষগুলোর ছটে এসেছো, এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত, একটা লুক উঠে যাও নাই, আস্তে আস্তে আইসা দাঁড়াইছো। ভাইয়েরা আমার, বোনেরা আমার, মন দিয়ে শুনো, পর্দার আড়ালের বোনেরা, ওই মাইকের সামনে, আমার সামনে যারা ভাইয়েরা, সব সময় খেয়াল রাখো, একটা পুঁজি লইয়া জান্নাত যাইও। সবচেয়ে বড় পুঁজি হইল তোমার আব্বা, সবচেয়ে বড় পুঁজি হইল তোমার আম্মা। আল্লাহর নবী কয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তারাই তোমার জন্য জাহান্নাম। আব্বা আম্মা আবার জান্নাত জাহান্নাম হয় কেমনে? কয় আব্বা আম্মা যদি খুশি থাকে, মা বাপ যদি খুশি থাকে, তোমার কপালে জান্নাত। মা বাপ যদি বেজার হয়ে যায়, তোমার কপালে জাহান্নাম। কচুয়ার জমিনে এই কোমর কাসার এলাকায় তোমাদের কাছে আমার অনুরোধ, ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি রে। আজকের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল কবুল হয়ে গেছে। বাবা, এই যে বাবা, এই জ্যাকেট, আসো আসো, তুমি আসো। সাংঘাতিক ফলাফাইন তো, কোনো জায়গার তো আমি ডাক দিলে ফিরা খেয়ে রইছে না, এইরকম হইছে না। এখন একটা ফলাফাইনটাও ফিরা খেলা করাইতাম পারলাম না। ওই ফলাফাইনটা বেশি আদর করে লাইছি, মুখ লাগছে। একটু বস, এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও যাব না ইনশাআল্লাহ। পারবো না সবাই ইনশাআল্লাহ? সবাই মিলে দোয়া করে তারপরে যাব। এই হাঁটাটা বন্ধ করা যায় না, একটা মাহফিল দিয়া সব দিকে খেয়াল রাখা লাগে না। মাহফিল দেওয়া তো সহজ ভাই, পরিবেশ রক্ষা করা অনেক কঠিন। লাইন দইরা হ্যাসরাইয়া হ্যাসরাই তান আটতে আছে, কত মুরব্বীরা এখনো বইয়া রয়েছে, এই আটতে আছে, সুহি দিতে আছে, চাইতে আছে, যাইতে আছে, কারবার কি? একটু ধৈর্য ধরে বসা, আমরা একজনও যাবো না, যারা গেছে গেছে। কপালও থাকুন লাগবো তো, এটা কি হগলের কপাল হগল তার থাইনি। আমরা সবাই মিললে ইনশাল্লাহ দোয়া করা, আব্বার লাগিয়া, আম্মার লাগিয়া, নিজের লাগিয়া, দরকার আছে নিও আমার কথা করা দরকার আছে নি। দোয়া ছাড়া একটা লোক আমরা এখান থেকে নড়বো না। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমি জুড়ে কন, আরো জুড়ে সবাই বলেন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আমার মুশতাক ফয়েজি আমার আব্বা নাই, 11 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করেছে। ছোট ছোট বাচ্চাগুলো আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, মনে রায় নাই বাবার চেহারাটা যখন ভেসে ওঠে, মন চায় আব্বা বলে একটা ডাক দেই, ডাক দিতে পারি না। আবার একটা ছোট্ট ছেলে আছে, আবু তাহের ভাই চিনে, আমার 2টা ছেলে, ছোট্টটার ছেলের নাম মিশকাত, বড়টা মিসবাহ। তো ছোটটা এখন মালয়েশিয়া পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। তো তে যখন শুরু, তো আমি কুমিল্লায় যে আমার বাসার পাশে এক বাসার দৌড়াইয়া গেছে, খেলতো, বন্ধু বান্ধব আছে, তো খেললে আইয়া সেটা আমারে ধরছে, গলার মধ্যে ধইরা আমারে চুমা দিয়া কয়, বাবা ওই যে আমার পাশের বাসার যে বন্ধু, ওর দাদা আসছে, খেয়াল করেন, ওর দাদা আসছে, বাড়ি থেকে নারিকেল আনছে, তারপরে ওর দাদু মুয়া বানাই দিছে, নারিকেল আনছে, ডিম আনছে। বাবা ইয়া এই তোমার ওইটা, ওই যে দাদুটা, ওইটা আমার বন্ধুর বাবার বাবা হয়, তো তুমি তো আমার বাবা, তো তোমার বাবা নাই? আমার তো দাদু আসে না, ওর বাসায় দাদু আসে, কত কিছু আনে। আমার দাদা বাবা, আমার তো বাসায় কখনো আমার দাদা ভাই আসে না। বাবা দাদা আসে না কেন? ওর দাদা আসে, আমার দাদা আসে না কেন? তা আমি আস্তে করে টান দিয়া কইছি, বাবা ছেলেরা যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না, আমি তো বড় হয়ে গেছি, তো এই জন্য আমার বাবা আর এখন নাই। ছেলেটা আমার গালো চুমা দিয়া কি কয় শুনছেন? ছেলেটা কয়, বাবা তাইলে আমরা যখন বড় হয়ে যাব তখন তুমি থাকবা না? আমি জবাব দিতে পারি নাই। আমারে কয়, বাবা তুমি বড় হয়ে গেছো এই জন্য দাদা নাই, আমরা যখন বড় হয়ে যাব সেই দিন কি বাবা তুমি থাকবা না? এটাই তো বাস্তবতা। আসলেও তো থাকবো না, আসলেও থাকবো না, আসলেও থাকবো না। ও
কবর গাছার মুসলমান, আব্বা যারা কবরে শুয়াইছ, আম্মা যারা কবরে শুয়াইছ, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আব্বা যদি দেখতো আমার এই অবস্থা কত খুশি হইতো। আমি তো মাঝে মাঝে বলি আমার একটা গাড়ি আছে, আব্বা যদি দেখতো গাড়ি আছে, বাবা হয়তো আমার সাথে গাড়িতে চড়ে আসতো। আমার সব হইছে, আমার আব্বা নাই। ও বাবারা, আমি জানি না কার আব্বা নাই। সবাই মিলে আজকে আব্বার জন্য একটু দোয়া করব, আম্মার জন্য একটু দোয়া করব। দোয়ার আগে এই ইয়াতিমখানা মাদ্রাসায় একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে। আব্বার নামে আম্মার নামে দোয়া চাই। হুজুর দোয়ার আগে এই ইয়াতিমখানা মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। এক নম্বরে 20,000 কে আছেন? আল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? জনাব গাজী আলী আকবর সাহেব, ইয়াতিমখানা পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি জনাব আলী আকবর সাহেব। এক নম্বরে আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা। আব্বা আম্মা আছেন? আম্মাও নাই। ভাই ক্ষতি করেন না, এতিমখানা মাদ্রাসা দুইটা টেহা উঠবো। আপনি যদি জান গা দিলে দিবেন, না দিলে নাই। তো আপনার দেহা দেখি না আরেকজনে উঠবো, তো আরেকজনে উঠলে না হেবারের দিকে আরও একজনে উঠবো, তো মাহফিলটা থাইনি। আর আপনি দেখে বুঝের লোক, মার্শাল্লাহ বয়স টয়স হয়েছে, আপনি কি সুইটটা ফলাফা? না না, যাইতো না, এমনি আগাই রাখছে আর কি, যেন যাইতে তাড়াতাড়ি হয়। আগে আরো বেড়াটার লগে গিয়ে পড় না, মাহফিল শেষ হইলে গোলেন দিয়ে গুল ফুটে যাবেন করে নাকি তা মাহফিলে বেড়া 2 ঘন্টাও তো গেছে নাকি? 2 ঘন্টা গেছে রে না? গেছে না হলো তো এরকম করেন কি 2 ঘন্টা গনাইছে 5 মিনিট বাইরে। তো 2-2.5 ঘন্টা 3 ঘন্টা তো আমি কত ওয়াজ করছি, 3.5 ঘন্টা পরে ওয়াজ করে লেছি না একবার। মারহাবা কয় না কোন জায়গা? এবারে জায়গা জিগাইতে হইলে মনে হয় সন্দেহ আছে। আপনি ওয়াজের নমুনায় বুঝেন না 3.5 ঘন্টা পারাম না না পারা? খাওয়ানোর নমুনে দেখেন না যে বলে কাম হইতো না, ডেক দিয়ে লাউন লাগবো। আবার জিগায় কোন জায়গা? মারহাবা কয় না রে, উঠতেন না কেউ, একটু বসেন কয়েক মিনিট, আমি শেষ করে দেব। আকবর আলী সাহেব, আব্বার নামে আম্মার নামে উনি 1 নম্বরে দিল 20,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর একটা লোক আমারে মিলাই দাও 20,000 টাকা। আসেননি একজন 20,000? আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি, আল্লাহ 20,000 দেই না নাই? জনাব গাজী আবুল কালাম ভাই, আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। 20,000 পারবো না হুজুর, আমি দিয়ে দেব 10,000 টাকা। ইয়াতিমখানা মাদ্রাসায় দিবা, ইয়াতিম বাচ্চাগুলো আমাদের কাছে পাও না। আপনি কি হয় ও ইতালি যারা থাকে সবাই মিল্লা কয়জন থাকেন আপনারা? কয়জন? 10-12 জনে মিল্লা 50,000। কি হচ্ছে ইটালি বইয়া রয়েছে? আমরা কচুয়া বাজারের দোকান দিয়ে আল্লাহ। আরে না মানেনি ফলাফলে মানুষ রে তোরা কথা কইলি হইল কত তো। আরেকটা মনে পড়ছে, স্যার এটা কি কইলে তা একবার হুজুর দাওয়াত দিয়া নিছে ভাই মিলাদ ফরাইব। আয় শোনেন, হুজুর তো মিলাদ টিলাদ ফরাই সারছে পরে হুজুর কত দোয়া করেন। কই কি এর দোয়া? কই আমার ফুতে কানাডা যায়। হুজুর এমন সেটা তোর ফুতে কানাডা যাইব, ডাটা তরকারি দিয়া টাহি মাছ দিয়া তরকারি দিয়া ভাত খাওয়াইয়া কানাডা, তোর ফুতে ইন্ডিও।
তুই ডাটা তরকারি দিয়ে ভাত খাওয়াইছো তো আমার মুরগা টুরগা কিচ্ছু নাই, আবার তার ফুতে কানাডা যাবে, তোর ফুতে ইন্ডিয়া গে যাই তো লইলো কাটা তার বেড়া তাকেই যাবো। হুজুরের সাথীরটা গেছে, তারা এমনি বুঝ করে কইছে আর কি। আবার আমি যেটা কই তারা এটা মানে মানে নো মানে 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 তারা 10-12 জন থাকে না, জনে 10,000 করে দিল হিসাবে 1 লাখ টাকা দেওয়ার লাগে, আরো 20,000 টাকা উফুরে। আচ্ছা উফুরের না টাকা আপনি রাখা দিয়ে যান। আমরা এতিমখানা মাদ্রাসায় আপনি কইবেন যে হুজুরে এর কমে মানে না, আমরা যারা ইটালি প্রবাসী সবাই মিল্লা ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে মারহাবা কর না কেন, আরে জনে 10,000 করে, মোট 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। আরে কান্দেন কি উত্তর আপনি হলো কান্দাকাটি করেন না। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ শুনেন, তারা সবাই ইটালি যারা প্রবাসী কয়েকজনে মিল্লা 1 লাখ, আগে হইয়া রয়েছে 40,000, হইল 1,40,000। জনাব বাসু মিয়া, আবুল বাসার বাসু ভাই ইটালিতে থাকে, এবার আলগা দিয়ে আলাইবে হগলের লোকে সমিতি করতো না, এবার নগদ 5,000, বাকিতে কত? বাকি 10,000, নগদ 5,000 না ওনারা কোন বাকিতে কো উনি কো আবুল বাসার বাসার ভাই কো না নেই 5,000 নেন, হুতো 10,000 দিয়ে দেই রাতে আমরা নেই না না বেহতারে হুজুর মনে করছে আপনি ওই দেইরাতে হারা নিজ্ঞান যখন দেন 10,000 দিয়ে, আমরা দেইরাতে হিসাবে ফেস লাগে। দেখছ মারহাবা কেন কেন কারবার ঘরটা গেছে কেন? নগদ 5,000, বাকিতে 15,000 দিয়া লাইছে 20,000 মিলের লাগিয়া রে। আবুল বাসার ভাইয়ে মিল কইরা 20,000 দিছে, মিল কইরা তুমি আল্লাহ আবুল বাসার ভাইয়ের একটু জান্নাত দিয়া দিও। 1 লাখ আবুল বাসার ভাই কো গেছে গা, দিয়া গেছে গা মাশাআল্লাহ। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আগে হইল 1,40,000, এখন হইছে 20,000, হইয়া গেল 1,60,000। মারহাবা কয় না? কবুল করো মঞ্জুর। আগে 40 ছিল না, এখন 20। 1,60,000। কে আছেন লাভ দিয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। বাবা এই যে সোনামণি বসো, আসো বসো, উঠতো না আর উঠতো না, সময় কম। আর কে আছেন 10,000? কথা কেন না 10,000 আর কে আছেন? আল্লাহ আল্লাহ 1,60,000 হইয়া রয়েছে আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 10 কি নাম? সেক্রেটারি সাহেবের বাগিনা কি নাম? মোহাম্মদ ইসাক। আমার লগে গিয়া দেখা করছে, ভদ্র মানুষ। ইসাক ভাই সেক্রেটারির ওদি বাইরে খেলাইলাম, বাইকনার ওদি বাইরে খেলাইলাম না। কথা তো আরেকটা মনে পড়ছে, এক মাহফিল আমি গিয়াসের একবার আরে ভাই ভাই ডাইকা ফেনা তুইলা লাইছি, আওনের আগে দিয়া গাড়ি তুলা ব্যাপারে পরিচয় দিছে, দেখি যে খালু হয়। এখন লাগে মাহফিল গিয়ে আর কেউ কিছু ডাহি না, আইয়ানো কইও এগুলো আইয়ান খালু না চাচা না ভাই কিছু ডাহি না। এখন যে সেক্রেটারিরে বাই ডাকলাম, এবার আর বাইকনারও যে বাই ডাকলাম, কি ফেসটা লাগছে। আমরা বাগি না কিনা ইসাক বাগি না দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 1,70,000। আর মাত্র 3 জনে দিতে পারবা, পরে টেহা লইয়া ঘুরবা লইনা ফাইতানা। প্রফেসর খুরশেদ আলম এবং তার ভাইয়ারা মিলে, মাজহারুল ইসলাম তার ভাইয়ারা মিলে বাবার নামে ওরা দিল 10,000, হয়ে গেল 1,80,000। বলো মারহাবা। কত গুস্ত দিয়া ভাত খায় না, এবার এখন নিরামিষ দিয়া দুগলা খাই আলাম। 10,000 লই না, কয় 2,000 নিবেননি। আমরা কি টাকার জন্য লালাই তো মনে করছে? মারহাবা বলো। আর 2 জন 10,000 করে। হ্যাঁ কে 10,000 আর কে আছে?
আল্লাহ আল্লাহ কই আলাইছে আল্লাহ, দুইটা লোক লাগে আল্লাহ, 1,80,000 গিয়ে আটকাই রইছে, দুইটা লোকের লাগে এটা 2 লাখ হয় না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। নাই নাই, একটা লোক নাই, 10,000 সুবিধা মতো দিয়েন, 1 বছর লাগাইয়া দিয়েন, ফলা বিদেশ থেকে ফাড়াইলে দিয়েন, নো টেনশন, কোনো সাফাসাফি নাই। আমি তারারে কইয়া যাম, তারা যেন আপনার ঘন ঘন ফোন না দেয়, আপনার সুবিধা মতো আপনি ইয়ে দিয়া যাবেন। পারবেন নি একজন 10,000? মনস্টার ভিতরে একটা লোক নাই, এই মাদ্রাসার লেগে মনটা কান্দে নাই, 3 বাচ্চারই লেগিয়া পারতেন না একজনে 10,000? আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ, একটা লোক লাগে 10,000 নাইও। হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। কি নাম? জনাব আলী আকবর সাহেব, আমার মুরব্বী ভাই, অসুস্থ মানুষ, সুস্থ বেড়ায়, রাস্তায় রাস্তায় আড়ে, আর অসুস্থ বেড়ায় কি বইয়া বইয়া ওয়াজ শুনে, বুঝবা একদিন, বুঝিবারে বুঝিবা যেই দিন তোমার আর এই অবস্থা থাকবে না। আমার আলী আকবর ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,90,000। হ্যাঁ ও কে 10,000? কে? আবুল খায়ের স্যার 10,000 দিব তো দেন না, অসুবিধা কি? অসুবিধা সমস্যা, এতিমখানার টাকা দিবেন আপনি, সমস্যা কি? জনাব আবুল খায়ের স্যার, মাস্টার না, ওনার হইল স্যার, কি কথা না, কি মানুষ গড়ার কারিগর। আবুল খায়ের, আবুল খায়ের তোমরা কইবা স্যার, আবুল খায়ের, এটার লেগে তো এবার 30,000 টাকা দেয় না। এ ত্রিফল হবে না স্যার কন, আপনি কি মনে করছেন? মানে শুধু পাঞ্জাবি ফুঞ্জাবি খুললে দিয়া লাউনের কথা। আবুল খায়ের দিয়া লাইছে 10,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, স্যার 2 লাখ হয়ে গেছে স্যার, আরো আইতাছে, তাড়াতাড়ি করেন, টান দিয়া লইয়েন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আবুল খায়ের স্যার, ওনার আব্বা নাই, মা অসুস্থ, তুমি ভাই অসুস্থ, শিফায়ে কামেল নসিব করে দাও, মনের আশা পূর্ণ করে দাও, কোন আমিন। মাশাআল্লাহ, সুন্দর হইছে। আর কেউ আছে? 5,000 10,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। কে আছেন? 5,000 5,000? এই প্যান্ডেলের ভিতরে 5,000 টাকা দেবেন না, নাই কচুয়ার, তারা সব গরিব হয়ে গেছেন গা। 5,000 টাকার কেউ টাকা মনে করে আজকে? মনির হোসেন প্রধান কারা? আপনি মনির, আপনার নাম কি? মনির ভাই? মনির ভাই, ওনার বড় ভাই না ছোট ভাই? বড় ভাই আবুল বাসার বাচ্চু। আহা আরে ভাই, ভাই রে, আবুল বাসার ভাই দুনিয়াতে নাই। আমার মনির ভাই আমার দাওয়াত দেওয়ানের লেগে গিয়া বইয়া রইছে। ভাইও, আমার মনির ভাইয়ের ভাই আবুল বাসার, উনি দুনিয়াতে নাই, ভাইয়ের নামে ভাই, উনি দিয়া গেলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 5,000 টাকা। আব্দুল জলিল, আব্দুল জলিল 10,000। মোহাম্মদ এনামুল হক মনপুরা নিবাসী, আমার ভাই, উনি আব্বা আম্মার নামে দিল 10,000 টাকা। বলেন মারহাবা। হয়ে গেল কত কেন না, হয়ে গেল 15,000। এটা কেডা হলো? আব্দুল জলিল। কো জলিল ভাইকে? আব্দুল জলিল ভাই দাঁড়ান, সবার একটু ঘুরাইয়া সালাম দেন। আরে মনে হয় যেন নির্বাচন করব। মাশাআল্লাহ, আবুল গায়ের মন খারাপ করে একটু মজা করলাম আর কি, অনেকক্ষণ বইয়া রয়েছে মজার মানুষে। আল্লাহ গিয়ে আমি কই জাগা মতো পড়ছে রে। আবুল কি বাসা? আব্দুল জলিল ভাই প্রধান, উনি দিলেন 5,000, হয়ে গেল 2,20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও।
আরে কয়টা টেহা গুনতে এতক্ষণ লাগে? আরে বাবু, এই কে দিছে এটা? নাম বলেন না। আরে বাচ্চার বাপের নাম কি? শফিকুল। শফিকুল ভাই কত? 5,000। শফিকুল ভাই আপনি 5,000 দিছেন, আবু তাহের হুজুরে ভাসাইছেন। যদি 50,000 দিতেন, গনতে গনতে ফজরের আজান দিলইলি। কপাল বালা, আপনি 5,000 দিচ্ছেন, 50,000 দিলে হুজুরে ফলাবেন খেয়াল রাই আবু তাহের হুজুরে নিয়ে ফুটে যে আমার ভাই দিলেন 5,000, হয়ে গেল 25,000 টাকা। বলো মারহাবা। হারুন ড্রাইভার উনি দিলেন 5,000, হয়ে গেল 2,30,000। আব্দুল গফুর মুন্সি 5,000, হয়ে গেল 2,35,000। কবুল করো বঞ্জ। বলেন কি নাম? বিল্লালে দিব 5,000, হয়ে গেল 40,000। মারহাবা কয় না? ডাক্তার শফিউল্লাহ কো? ডাক্তার সাহেব কো? এই ডাক্তার সাহেব কেডা? শফিউল্লাহ কো? শফিউল্লাহ কে? না ডাক্তারের লেগিয়া দোয়া করুন, নিষেধ আছে না। প্রধান হোক আর গিয়া সেকেন্ড হোক। ইয়া আসাই বুরহান উনি দিছেন 3,000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। জি মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 500। শুনেন এই বাচ্চারা, আরে এই শুনেন, আরে সাদ্দ রইও 2টা মিনিট বইতেন, তবা করতেন, মনে কয় না গোনা নাই আমরা। বসেন, ওনারে বলতেছি বসো। সবাই হাজি রুস্তম আলী 2,000 টাকা দেন। উড়াইতেছে উড়াইতেছে, আছে আছে, ফলাফান উঠছে। এই সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা দাঁড়াই রয়েছেন বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। যারা দাঁড়িয়ে আছেন বসেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এটা কি মাদ্রাসায়? এতিমখানা মাদ্রাসায়। কি নাম আপনার? আমার ভাই শফিক, উনি 2,000 টাকা দিয়েছেন। এটা পরে কইতে আসছি। এই সবাই পড়েন, একজন আর অন্যদিকে খেয়াল করে রাখেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। শুনেন, আমি আপনাদের কচুয়াতে তুলনামূলকভাবে মাহফিল হয়েছে আমার কম। আমি যদিও কুমিল্লার সন্তান, সেই হিসাবে কচুয়ার তারা যত ওয়াজ ফানা আছিল আমি দিতাম পারছি না, তারাও আমারে আনছে না বেশি। অনেকে চায়, কিন্তু যখন চায় তখন আমার আর খালি থাকে না, তখন আর ইচ্ছা করলেও দেওয়ার সুযোগ হয় না। যাই হোক, আমি যে আসছি আপনারা দেখছেন, মুশতাক ফৈজি পীর সাহেব। আমার দরবারটা আল্লাহর খাস মেহরবানি, আপনারা তো জান নাই কেউ, মনির ভাই গেছিল, উনি দেখে আসছে 18 একর জায়গার উপরে, 1800 শতক জায়গার উপরে আমার দরবার। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সারে কইতেন না আলহামদুলিল্লাহ? জোরে কোন হোনাইয়া কো বলেন আলহামদুলিল্লাহ। কত শতক? 1800 শতক। 1800 শতক, 1800 শতক
আমার এখানে 10টা প্রতিষ্ঠান। জাকির আসকারের জন্য একটা খানকা আছে, একটা আলিম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদের খবর অনেকেই শুনছেন, ব্যতিক্রমী একটা আয়োজন। চিন্তা করলাম আমি মুস্তাক ফয়েজি বাংলায় কথা কয় এই নামটা জানে না, খুব কম লোক আছে, কারণে কারণে চিন্তা লাইছে। আমার তো কিছু দায়িত্বও বেশি, এলাকায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু সব জায়গায় তো আর হাসপাতাল নাই। যেই চিন্তা সেই কাজ। আমি ইঞ্জিনিয়ারদেরকে ডেকে একটা মসজিদ এবং হাসপাতাল, আরে এত কথা জন্মা রয়েছে তারা, একটা মসজিদ আর হাসপাতাল আমি করব পরিকল্পনা নিলাম। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আমার মুরিদ আছে 10 জনকে দিয়ে একটা টিম করে দিলাম। ওরা বিশাল বড় একটা ডিজাইন করে, ড্রয়িং করে আমার কাছে নিয়ে আসলো। আমি দেখিয়া অবাক, এত বড়। আমি বললাম এটা কি? কয় হুজুর এই যে হাসপাতাল আর মসজিদের কথা কইসলে এটা আইকে আনছি। আমি বলি এদি বেশি বড় দেখা যায়। কয় হুজুর একটু বড় আমি কীরকম বড়? কয় হুজুর এই মসজিদও নামাজ পড়বে এক লগে 6,000 লোক। মারহাবা। কয় হাজার? 6,000। বলেন আলহামদুলিল্লাহ। আমি কইলাম এত বড় মসজিদ আঁকছ, এটা করতে কীরকম খরচ হইব? কয় হুজুর 30 কোটি টাকা। আমি কই জীবনে 1 কোটি টাকা দেখছ তোরা কেউ? কয় জি না। তো আমি কই জীবনে 1 কোটি টাকা দেওয়া হচ্ছে, 30 কোটি আমার কান্দ দিয়ে আটতে আস তোরা? কয় যে হুজুর নিয়ত করে নামেন, আল্লাহ দিব। আমি আসলেও ভয় পাইছি, 30 কোটি টাকা তো চারটিখানি কথা না, আমি গরিব মানুষ, 30 কোটি টাকা দেব করতে। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ আমি ইনশাআল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা পাই এই 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দিয়ে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লাখ টাকা জমাইছি। কয় লাখ? 25 লাখ। এটি রাখেন, এখন একটা কথা বলতেছি, টাকাটা গোনা এখন জরুরি, এটা রাখেন, এখন পরে গুনবেন। এটা বুঝন লাগবো তো, তারা ফিসে দিয়া টেহা গোনে। কয় লাখ? 25 লাখ দিয়ে আমি মসজিদের কাজ শুরু করেছি। আজকে আমি দরবার থেকে বের হয়েছি, আমি করলাম দেখি তো হিসাবটা কত হইল। কি করলাম, 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদের ঢালাই হয়েছে। এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ দোতলার ছাদের ঢালাই হয়ে গেছে। মসজিদ হবে 3 তলা, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। 125 ফুট লম্বায়, নিচতলাতে সিঁড়ি, দোতলায় উঠছে 125 ফুট লইয়া। আমরা সিঁড়ি হয় 4-5 ফুট, আর আমার সিঁড়ি হলো 125 ফুট। এটা ডাইরেক্ট দোতলাত গিয়ে মসজিদও লাগছে, নিচতলায় হাসপাতাল। আমি আজকে হিসাব মিলিয়ে দেখলাম এই পর্যন্ত আমার খরচ হয়ে গেছে 6,08,00,000 টাকা। মারহাবা বলবেন না? কই পাইলাম? আমি গেছি মালয়েশিয়া। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি স্যার, রাতের বেলা, দিনও তো আরন জানা ফলাফানি ইয়া কইয়া ডাক দিয়ালা, এটা কইয়া ডাক দেয়। তা আমি হাঁটতে আছি রাতের 12টা-1টার সময়। এমন টাইমে ওই ফলাফাইন, বাংলাদেশের ফলাফাইন ডিউটি করে যে যাইতেছে, ফথাৎ ফথাৎ করে একটা যাইতে আছে। তা আমারে ফাড়ুই গেছে গা ঠেলার লগে, আবার ফিরে আইছে। হুজুরে দি হুজুরে কি ঘটনা কি? হুজুর মসজিদের খবর কিতা? সুবহানাল্লাহ কইতেন না? আমি তখন বুঝছি মালয়েশিয়া রাইতের 12টার সময় প্রথম দেখায় যখন জিগা মসজিদের খবর কি, তাইলে বুঝা গেল এই মসজিদ সবার অন্তরে ঢুকে গেছে। বলেন মারহাবা। দেশে বিদেশে কত জায়গা। আমি ওই দিন মাদ্রাসায় গেছি, পরে হুজুর একটা ঘটনা ঘটছে তো। আমি কি ঘটনা? কয়েক হগিন নিবেনি ভিক্ষা করে মসজিদের কাছে দিয়া যাইতে আছে। যাওয়ার সময় সন্ধ্যার সময় কয়, ও ফিরসা বুজুর এটা কিতা করে এত বড়? কয় এটা হাসপাতাল আর মসজিদ করে। কয়েকটা খাড়ি টাড়ি আসেনি, তো ফলাফাইন না খাড়ি দিছে। সারাদিন ভিক্ষা করে বেডিরা যা পাইছে সবজি ডাইলা দিয়া কয় সবসময় তো বাইক নিলাম, আর যে মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? তখন আমি বুঝছি এই মসজিদ আর আটকে রাখুন যেত, এটা হবেই হবে। দোতলার সাধ্য হয়েই গেছে, 3 তলার কলামগুলো উঠতে আছে, কিছুদিনের ভিতরে সাদ হয়ে যাবে। আমি বলিও নাই, আমার এক ভাই আইনা সর্বপ্রথম 200 টাকা দিছে। এখান থেকে একটা ছেলে আইসা কয় হুজুর আপনার মসজিদের 200, আরেকজন দৌড়াইয়া দিছে 1000। আর আমি যখন কথা শুরু করছি ফিসেরটা আমার এক ভাই দিছে 1000। এই যে এখানে 2200 হয়ে গেছে, তো মসজিদ হইতো না কেমনি? মারহাবা কর না কেন? আপনার আমার এলাকার মানুষ, আমরা বৃহত্তর কুমিল্লার মানুষ,
আমরা নানার বাড়ি করলাম 7 ফুট, এতক্ষণ এটা কইছি না আমি, না কইতাম কি রে, আপনি তারপরে কইবেন হইলে আপনার মামু না হইলে নানা হন, আমি কি এটা এমনি আপনার কি কায়দায় তাই না বইয়া রয়েছে নানা অনের লিগে ফির সাহেবের নানা কি যেমন তেমন মনে করছে। আমার হাবা বলো, আপনারা আমার ঘরের মানুষ, এলাকার মানুষ, আমার মসজিদরা আমার স্বপ্ন। আমি রাতের বেলা, কে দিছে ইতালি, আচ্ছা ইতালির মানুষের তো এটা হাঁটা নেওয়া ঠিক হইব, আচ্ছা নিতে আসি কি আর আমার আজ বাবা কি শুরু করছো তোমরা, এরকম করণ লাগে মাহফিল আইলে। শাহ আলম ভাই ইটালি থাকে, উনি 1000 দিছে, আবার ফাটাইতে পারবো কেন, নতুন শুরু কইছে, আস্তে আস্তে বাড়বো। আরেক ভাই দিছে 100। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি এখন কইলাম মাহফিল শেষ করে নাগাইশ যাবো, আমি মসজিদের কাছে না নামলে আমার ঘুমায় না স্যার, মানে হৃদয়ের সাথে লেগে গেছে, হৃদয়ের সাথে লেগে গেছে মসজিদ। খাইতে যাই, খাইতে পারি না, চোখের সামনে মসজিদ ভেসে থাকে, আমার এই মসজিদ আমার স্বপ্ন। এই প্যান্ডেলের ভিতরে একটা লুকো যাওয়া যাবে না যে 2টা টাকা আপনি দেন নাই। মাশাআল্লাহ, এই দেখছেন শাহ আলম ভাই ইটালি, কিটালি কথা করে কিটালি রে, শাহ আলম ভাই ইটালি, উনি ইনশাল্লাহ 10,000 টাকা মসজিদের নামে পাঠাবে, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। কি নাম, কে দিছে এটা, মাশাআল্লাহ, নাম বলতে চায় না, আমার এক ভাই দিছে 1000, আল্লাহ মাশাআল্লাহ। এই যে পকেটে যা তাইয়া পাইছে গনসানার 140 টাকা হয়েছে, 10 টাকা হইলে 50 টাকা হইল, নাই দিবেন করতে আছে বার করে, মাশাআল্লাহ। আরেক বেড়া দিছে, এই মাশাআল্লাহ দেখছ 150 টাকা দিছে, আরেকজনে দিছে 10 টাকা, দিয়ে আপনার কাছে রাখেন, আমিন কন। 1000 টাকা করে 10 জনে দিলে 10,000 হয়, 100 জনে দিলে 1 লাখ টাকা হয়, এমনি এমনি দিনই কাজ হয়। আমি কোনো থাকতাম না, এই হাসপাতাল থাকবে, এই মসজিদ থাকবে, আমি জীবনটা ফানি করে যে এটার লেগে মেহনত করতে আসি, আমার কবরও কোনো মসজিদ দিত না। এটা মসজিদ, মসজিদ এটা মুসলিম বিশ্বের সম্পদ। এই হাসপাতাল একটা লুকো খালি যাইয়েন না। এই 1000 টাকা দিতে পারেন, আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ 1000 টাকা আমি দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ, কপাল খুলে যাবে, বিফলে যাবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট্ট সোনামণি সে 50 টাকা দিছে, আরেক ভাই দিছে কিছু টাকা, আরেক ভাই দিছে কিছু টাকা, আল্লাহ যেন কবুল। 1000 টাকা দেউন নেই, মাঠটার মধ্যে একটা লুকো নাই, নাইও, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই তোমরা যারা আছো, এই সবাই মিল্লা একটু ভিতরে যাও, এই ইউটিউবাররা যারা আছো যাও, 100 200 10 20 50 করে শুরু ফলা রাখতে টেহা, ওই যে বুট খাইতে টেহান ছোটে হবার করো, 2টা হইলেও দেন, কেউ খালি যাইয়েন না। মাশাআল্লাহ, ওই যে ছোট্ট সোনামণি একটা তে লই আইছে 100 টাকা, আল্লাহ আল্লাহ তুমি কো মাশাআল্লাহ 1000 টাকা দেউন নেওয়াজ উঠটান, দোয়া হয়ে যাবে এখন শেষ। মাশাআল্লাহ, সারেও দিছে 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো। কেউ খালি যায় না, 2টা টাকা দেন, 2 টাকা আর কেমনে কইতাম, আপনি 2 টাকা না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনার আর শরিক হওয়া হইল না, আপনি 2 টাকা দিয়ে শরিক হবেন, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করব, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। তার আগে আমাদের সাবেক প্রধান শিক্ষক এই এলাকার 1.5 মিনিট আপনাদেরকে শুভেচ্ছা বক্তব্য দেবেন, তারপরে সাথে সাথে দোয়া হয়তো মাইক দেন, মাইকটা দেন না, আরে দেখি মাইক দেন কইতেছে, সবাই বসার 1.5 মিনিট সবাইকে একটা ধন্যবাদ দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, উঠেন না কেউ, দোয়া হবে এখন, দেন দেন। আসসালামু আলাইকুম। শ্রদ্ধা বিশ্বাস উপস্থিত হাজিরিন, ইনশাআল্লাহ এখন যে বয়ান হয়েছে এই বয়ানে আমরা সবাই সন্তুষ্ট ইনশাআল্লাহ। যে কথাগুলো বলছি এখন আমরা শুনছি, হুজুরের ঈশ্বরের কর্তব্য শেষ, এখন আমাদের কর্তব্য এই অনুষ্ঠানে চলা, ঠিক না? ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠানে চলার জন্য চেষ্টা করবো, এবং এই এতিমখানার জন্য আমরা খাস করে দোয়া করবো, হুজুরের জন্য দোয়া করবো, হুজুরের যে প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের জন্য আমরা ইনশাআল্লাহ কি করবো, দোয়া করবো, এবং সবাই যাদেরকে আমাদের পরিবার প্রয়োজন ইসলামিক নিয়ম অনুযায়ী চালাতে পারি, এই জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করেন। আর যারা টাকা পয়সা দিচ্ছেন
যেমন লোকমান মেম্বার প্রধান এবারে জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। স্যার মুরব্বী মানুষ যেই কথাটা বলছে আমরা খেয়াল করবেন। সামাজিকভাবে কিছু চাঁদা আসছে। লোকমান মেম্বার প্রধানিয়া বাড়ি ওনারা দিচ্ছেন ৭,১০০। মধুর বাপের প্রধানিয়া বাড়ি ১৭,৭০০। নতুন পাড়া রাস্তা এটা ১৫,৮০০। গাজীবাড়ি ৫,৮০০ প্লাস ৫০০। প্রধানিয়া বাড়ি ৫,৫০০। এটি সামাজিকভাবে আসছে। আমরা এখন সবাই মিলে দোয়া করব। দেন এটাতে দিয়া দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, যে যেমন করে দানের হাত বাড়ালো, তাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, সবার কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। মাবুদ ও আল্লাহ, যার আব্বা নাই যার আম্মা নাই, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুরব্বীরা হাত বাড়াইয়া কান্দে, তুমি মাওলা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ, ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। আয় আল্লাহ, এই এলাকাবাসীকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও। আয় আল্লাহ, আমি আসার পরে যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা, এমন চেহারা বানাইছো নি গো আল্লাহ। এমন একদল আলেম নাকি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমরা গুনাহগারের হাত, এমন হাত বানাইছো নি গো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল। কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি আবারও চাই, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কে কলমায়ে তাইয়্যিবা লা